এসিজিএম কোর্টে হলো রায়দান। 12ই মার্চ 2025 জ্যোতিপ্রকাশ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। 17ই মার্চের মধ্যে রাত্রে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে অভিযুক্ত জামিন মঞ্জুর করলো বারাসত আদালত। 12ই মার্চ 2025 জ্যোতিপ্রকাশ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। আইনতভাবে গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যেই কোর্টে পেশ করতে হবে, কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশ 17 তারিখ তাকে পেশ করে। কোর্টে আনার পর চার্জশিটে লেখা থাকে অসুস্থতার কারণে প্রথমে সেই অভিযুক্তকে বারাসাত মেডিকেল কলেজে এবং পরবর্তীতে আরজিকর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যার কারণে তাকে পেশ করতে পারেনি মধ্যমগ্রাম থানার পুলিশ। 17 তারিখ প্রথমে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয় এবং তারপর মামলাটিকে স্থানান্তরিত করা হয় এসজিএম কোর্টে। রাত 8টা থেকে শুরু হয় এই মামলা শুনানি। দীর্ঘ সময় ধরে চলে এই মামলা শুনানি ও রায়দানের কাজ। অবশেষে রাত 3টের সময় এসজিএম বারাসাতের বিচারপতি এই মামলার অভিযুক্তকে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন। এই বিষয় নিয়ে বারাসাত কোর্টের আইনজীবীদের অভিযোগ, মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণেই রাত 3টে পর্যন্ত বারাসাত কোর্টে এসডিএম সাহেব থেকে এই মামলা শুনানি করতে হয়। অভিযোগ, মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণে এই মামলার রায়দান পেতে মধ্যরাত্রি হলো। দেখুন, একটা প্রথম কথা বলি, 12 তারিখ অ্যারেস্ট করেছে আমরা, অ্যাজ পার রেকর্ড যেটা দেখতে পারলাম অ্যারেস্ট মেমো থেকে এবং ফরওয়ার্ডিং দেখে যেটা বুঝতে পারলাম। 17 তারিখে যে প্রোডাকশন করে সেটা আমরা কিন্তু জানতে পারলাম যখন হিয়ারিংয়ে গেলাম। এই যে সময়টুকুর মধ্যে কোর্টকে কোনো রকমভাবে ইনফর্ম করেনি কেউ, পুলিশ পার্সন করেনি, যেটা পুলিশ পার্সনের করা উচিত ছিল। এটা হয়তো লেকুনা বলতে পারেন ইনভেস্টিগেশন একটা। আমরা দেখুন আইনজীবী, রাত্রি আজকে এখন 3টে বাজে। এটা আমাদের কাছে কিন্তু একটা আমরা আমাদের প্র্যাকটিস লাইফে আজকে প্রায় 14-15 বছর প্র্যাকটিস করছি আমরা। আমার প্র্যাকটিস লাইফে প্রথম এত রাত পর্যন্ত আমি কোর্টে রয়েছি এবং এখনও জজ সাহেব রয়েছে। এসিএম কিন্তু আমাদের কাছে কোর্টে এখন আপনারা দেখেছেন, জজ সাহেব এখনও রয়েছেন এসিএম। এর আগে কোথাও দেখিনি। আর সবচেয়ে বড় কথা আপনাদের কাছে এবং আমাদের কাছে সবচেয়ে একটা খুশির খবর হচ্ছে আমার আসামি, যার জন্য এত রাতে আছি, তাকে জামিন দিয়েছেন লন্ডন কোর্ট। এটাতে আমার কাছে খুশি, যে কোনো কারণে হতে পারে। এটা কি বলবেন যে নর্মালি এই যে 12 তারিখ গ্রেপ্তার এবং 17 তারিখে প্রডিউস যে কোর্টকে কোনো ইনফর্ম না করা, এটা কি পুলিশের কোনো গাফিলতি? একদম। এটা দেখুন, আমি একটা কথা বলি, পুলিশের কখনো কখনো লেখনা কাজ করে, সেই লেখনা থেকে হয়তো আইনজীবীরা সুযোগ খোঁজে, আমরা সেই সুযোগটা খুঁজেছি। তার এগেনস্টে এতগুলো মামলা রয়েছে, সেখানে একটা মামলার সিডি বা কোনো চার্জশিট করে পুলিশ কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করতে পারেনি এবং পুলিশের ইনভেস্টিগেশনে এতটুকু কোনো প্রমাণ করতে পারেনি আমার যে ক্লায়েন্ট, তার কাছে কোনো দোষীর এলিগেশন নেই। আর সবচেয়ে বড় কথা, কোথাকার কেস, কী কেস, সেই সমস্ত কিচ্ছু পুলিশ কোর্টের কাছে সাবমিট করতে পারেনি। এটা জজ সাহেব, আপনারা দেখুন অর্ডার দেখবেন বুঝতে পারেন, আমরা অর্ডার না দেখেই বললাম। এখন এই রাত্রি 3টে পর্যন্ত জজ সাহেব বাসার আদালতে থেকে নিজে যে রায়দান দিলেন, তো সে বিষয়ে কী বলবেন? এই বিষয়ে এটা আমাদের কাছে একটা মিরাক্কেল ব্যাপার। এটা 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 কাছে আমাদের সত্যি কথা একটা বুঝতে পারলাম। আমরা সবচেয়ে একটা জায়গায় খুব খারাপ লাগছে, এই জুডিশিয়ারি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এই দুটো কখনো কখনো গুলিয়ে ফেলছেন পুলিশ প্রশাসন। যদি বলেন কেন, 12 তারিখে আসামি অ্যারেস্ট হলো, জুডিশিয়ারির কাছে প্রেজেন্ট করা উচিত ছিল, তাই না? 24 ঘন্টার মধ্যে, এটা সবাই জানি আমরা। কিন্তু পুলিশ প্রোডাকশন করলেন না। আপনারা ভাবলেন হয়তো কোনো ব্যাপার না, আইন কিন্তু কখনো সবার জন্য সমান, কারোর জন্য স্পেশালি কিন্তু নয়। পুলিশের গাফিলতি এক কথা 110% পুলিশের গাফিলতি। এই কারণেই বললাম, আজকে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল। কেন যদি বলেন, 12 তারিখে অ্যারেস্ট, 17 তারিখে প্রোডাকশান। কোথায়? সিজিএম এসিএম নয়, সিজিএম এসিএমে করলো না, আন্ডার সেকশন 83 অফ বিএনএসএস নতুন, সেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলছে যদি বেলেবল সেকশানে হয় তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে সাবমিট করতে পারেন।
এমনকি যদি মনে করেন এসপি সাহেব বা থানার বড়বাবু যদি যে থাকেন আইসি বা ওসি, তারা বেল দিতে পারতেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভের কাছে প্রোডাকশন করলেন, কোথায়? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে প্রোডাকশন করলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে প্রোডাকশন করলেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কী করলেন? ওনার মনে হলো এটা বেলেবেল সেকশন না। কতটা গাফিলতি ভাবুন! একজন ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ হোক বা জুডিশিয়াল হোক, ম্যাজিস্ট্রেট তাকে বুঝতে হবে কোনটা বেলেবেল কোনটা নন বেলেবেল। এনআই অ্যাক্ট 138 ইজ বেলেবেল অর নট, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সিকিউটিভ মেম্বার, এক্সিকিউটিভ যে অফিসার আছেন, ওনারা জানতেই পারলেন না এটা বেলেবেল অর নট। ওনারা ভয় পেয়ে হোক, যে কারণে হোক, ওনারা এসিএমকে ট্রান্সফার করে জুডিশিয়ারিকে ট্রান্সফার করে দিলেন, যেখানে জুডিশিয়ারি প্রথমে নিতে চাননি কেসটা। কেন নিতে চাননি? যেহেতু ইললিগাল ডিটেনশন 12 তারিখ থেকে 17 তারিখ। মূলত কোন ধারায় মামলা দেওয়া হয়েছিল আপনার? এটা এনআই অ্যাক্ট 138 চেক বাউন্সের একটা কেস, সামান্য চেক বাউন্সের কেস। দিস ইজ বেলেবেল অফেন্স, সমন প্রসিডিওর। আমার বক্তব্য একটাই, জুডিশিয়ারি আর অ্যাডমিনিস্ট্রেটিভ এখনও অনেক কাঁচা রয়েছে আইনের দিকে, এখনও তাদেরকে অনেক স্ট্রং হতে হবে, নাহলে এই কেস আগাতে 3টে বলতে চলে না। এটাই আমার মেন বক্তব্য। আপনার নাম? সুশোভন মিত্র, 72 আইনজীবী। ঠিক আছে। বেল দিল, এর পিছনের মূল কারণটা কি? কারণটা হচ্ছে আজকে যেই কেসে আমরা বেল করালাম, ওটা প্রোডাকশান দিয়েছিল মধ্যম পিএস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে বিকেল 5টার সময়, এবং লার্নেড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওটা কনসিডার করে 8:30টার সময় এসিজিএম বারাসাত কোর্টের কাছে ট্রান্সফার করলো। ওটা হ্যারিং হলো 10:30টায়, আমরা আধ ঘন্টায় হ্যারিং করলাম, 11টায় হ্যারিং শেষ হয়েছে। লার্নেড কোর্ট এতক্ষণ ধরে অর্ডার করে এখন 3টের সময় উনি অর্ডার পাস করেছেন। আচ্ছা, মূলত এই কেসটা কী ছিল? কেসটা ছিল অ্যাকচুয়ালি এনআই অ্যাক্টের মামলা, ওয়ারেন্ট পেন্ডিং ছিল। সমস্ত কেসের যে ওয়ারেন্ট পেন্ডিং ছিল সমস্তগুলোতে ওনারা সেনোরাস্টে প্রেয়ার করেছিলেন। সেই বেসিসে কোর্ট আজকে অর্ডার পাস করেছেন, বেল দিয়েছেন অ্যাকিউজডকে। আচ্ছা, কবে অ্যারেস্ট করেছিল এই আসামিকে? 12/3/2025। আচ্ছা, আর কোর্টে আনা হলো কবে? 17/3/2025। আচ্ছা, এর মাঝখানে কোনো ইনফর্ম কোর্টকে করা হয়েছিল? না, কোনো ইনফর্ম করা হয়নি। কোর্টকে কোনো ইনফর্ম করা হয়নি। আজকে প্রথম যখন আসামিকে আনা হলো, আনার পর অন্য এক জায়গায় ফার্স্ট তাকে দেওয়া হলো, তারপর ওখান থেকে ফাইল ট্রান্সফার। ওনারা একটা গ্রাউন্ড দেখালেন যে 12/3/25 উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রথমে বারাসাত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীকালে আরজিকর হসপিটালে উনি ভর্তি ছিলেন। ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আরজিকর থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পর উনি ট্রান্সফার করেছেন, কিন্তু কোনো কোর্টকে উনি ইনফর্ম করেননি। আচ্ছা, এটা কী মনে হচ্ছে? এটা কি পুলিশের কি কোনো একটা গাফিলতি? না, এটা আমরা বলবো না। ইনঅ্যাকশন অফ দ্য পুলিশ, ওভার অ্যাকশন অফ পুলিশ হয়, এটা ইনঅ্যাকশন অফ দ্য পুলিশ। তো মূলত তার এগেনস্টে মোট কতগুলো কেস ছিল? টোটাল যা কেস ছিল আমাদের কাছে সমস্ত কেসেই বেল দিয়েছেন। এবার কেস নাম্বার আমরা স্পেসিফিক্যালি সমস্ত কেসে মুভ করেছি, পুলিশে বলতে হবে না। অ্যাকচুয়ালি পুলিশ বলতে পারবে, আমরা বলতে পারবো। আচ্ছা, এই যে ঘটনা যেটা ঘটলো, যেটা হচ্ছে তাকে 12 তারিখে গ্রেপ্তার করলো এবং 17 তারিখে যে প্রডিউস করলো, এর মাঝখানে যে 5টা দিন, সেই 5টা দিন কোর্টকে কোনো ইনফর্ম না, কোনো ইনফর্ম করা হয়নি, কোনো কোর্টকে ইনফর্ম করেনি। আইনত যে ধারা আছে তাতে কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে কিন্তু কোর্টে আনতেই হবে। সেই জায়গায় কি এটা মনে হয় না, কোর্টে আনতে হবে এটা ম্যান্ডেটরি না। যদি কেউ সিক পারসন থাকে, কিন্তু কোর্টে ইনফর্ম করার দরকার, কোনো ইনফর্ম করা হয়নি। এই যে রাত 3টে পর্যন্ত কোর্ট খোলা, বারাসাত কোর্ট খোলা, এটা কি অভিনবত্ব কিছু দেখলেন? এইটা আমাদের কাছে একটা নতুনত্ব ম্যাটার হচ্ছে এই জন্য, কারণ আমরা 10:30টায় বেল মুভ করেছি, আধ ঘন্টা মুভ করেছি। 11টার পর থেকে লার্নেড কোর্ট কনসিডার করে এখন বেল দিয়েছেন আমাদের। কিন্তু এটা আমাদের কাছে একটা অভিনবত্ব ব্যাপার। আমার এই প্র্যাকটিস লাইফে বা আমার যা জুনিয়র বা আমার যে ভাইরা আছে, এ পর্যন্ত কোনো দিন আমরা 3টে পর্যন্ত করে থাকি। আপনার নাম? গৌরীশঙ্কর বল। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কবরস্থানের পাশে অদ্ভুত ফুল ছোট থেকে বড় হচ্ছে।